রমাদান মাস যখন আসে তখন আসলে আমাদের ভিতরে এই বদরের কথাটা প্রায় মনে জাগ্রত হয়। বিশেষ করে যখন 17 রমজান চলে আসে তখন আমাদের ভিতরে এই বদরের চেতনাটা উজ্জীবিত হয় আরও বেশি। কারণ ইসলামের সর্বপ্রথম সশস্ত্র যুদ্ধ, যেটি ইসলামের অস্তিত্ব রক্ষার জন্য, সেই যুদ্ধের মধ্যে আল্লাহর নুসরতেই শুধু একমাত্র বিজয় এসেছিল এই 17 রমজান। 17 রমজানে বদর প্রান্তে যখন কাফেররা একত্রিত হয়েছিল মুসলমানদেরকে মূলোৎপাটন করার জন্য, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ইকরামদেরকে নিয়ে একটি পরামর্শ করলেন, মাশওয়ারা করলেন কিভাবে কি করা যায়, এবং সঠিক সিদ্ধান্তের মাধ্যমে যখন যুদ্ধের দিকে অগ্রসর হলেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন সাহায্য পাঠালেন যে সংখ্যার এত কমতি থাকার পরেও মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন, আর কাফেরদের, মক্কার কাফেরদের ছিল 1000-এর মতো। তো এই যে ডিস্টেন্স, অনেক বড় ডিস্টেন্স, এই যুদ্ধে কিন্তু আসলে কোনোভাবেই বাহ্যিক দৃষ্টিতে মুসলমানের পরাজয় ছাড়া কোনো উপায় ছিল না। কিন্তু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নুসরত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যে দোয়া করেছেন, এই দোয়ার বদলতে এবং মুসলমানদের যে ঐক্যবদ্ধ যে একতা, এই একতার কাছে কিন্তু কাফেররা হার মেনেছিল এবং তাদের 70 জন বন্দী হয়েছিল, 70 জন নিহত হয়েছিল। পক্ষান্তরে মুসলমানদের কিন্তু সাহাবা ইকরামের মধ্যে 14 জন শাহাদাত বরণ করেছেন, এর মধ্যে 13 জন একবারে বদর প্রান্তে তাদের নামফলক সহ সেখানে রয়েছেন, এবং একজন আহত অবস্থায় মদিনায় ফেরার পথে পথিমধ্যে শাহাদাত বরণ করেছিলেন। এই যে এত সুন্দর একটি উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন যে এত বিপুল সংখ্যকের সামনে মাত্র 313 জনের একটি বাহিনী, এত সুন্দর বিজয়, এটি আল্লাহ রাব্বুল আলামিনের নুসরত ছাড়া কোনোভাবেই সম্ভব না। সুতরাং মুসলমানরা কখনো হীনমন্যতায় ভোগার সুযোগ নেই। সারা বিশ্বে আমরা এখন মনে করতে পারি আমরা অর্থনৈতিক দিকে দুর্বল, আমরা প্রযুক্তির দিকে দুর্বল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে যখন সফলতা দিবেন, মুমিনদেরকে যখন বিজয় দিবেন, সে বিজয় কিন্তু কখনো সংখ্যা আধিক্যতার কারণে হবে না। সে বিজয় আসবে একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহর উপরে যে আমাদের ভরসা করা, আল্লাহর উপরে আমাদের যেই আল্লাহর কাছে চাওয়া, সেই চাওয়ার মাধ্যমে কিন্তু বিজয় নিয়ে আসতে হবে। জাযাকুমুল্লাহ।